এই নাও, খেয়ে নিয়ে বাজার থেকে দুধ নিয়ে আসবে। বাড়িতে কিন্তু একদম দুধ নেই। পাগল নাকি? তুমি থাকতে আমি বাজারের কেনা দুধ খাবো? ওই তরকারিতে তো লবণ হয়নি। লবণ নেই বাড়িতে। কি লবণ নেই বাড়িতে? যাও দোকান থেকে লবণ কিনে নিয়ে এসো। দুধটা যখন আমি দেবো, লবণটা কেন বাইরে থেকে কিনবে? হাঁ করো, মুখে মুতে দিচ্ছি। তোমার টাটা লবণের থেকেও তেজ বেশি। থাক, তোমাকে আর লবণ আনতে হবে না, আমি এমনিই খেয়ে নিচ্ছি। বৌমা, ভাই বলছিল মেশিন থেকে নাকি জল বেরোচ্ছে না। তা তোমার ছায়াটা তোলো তো, মেশিনটা দেখি। এই শোন, তুই বাড়ি না থাকলে মোটেও আমাকে মেশিন দেখাতে পারবি না। দাদা, তোর বৌমার কথা কিছু মনে করিস না। দাদা, তোর বৌমাকে এক্ষুনি ফোন করে দিচ্ছি। হ্যালো বউ, দাদাকে পাঠাচ্ছি, মেশিনটা ঠিক করবে। তুমি যেন আবার কিছু বলো না। দাদা, সব বুঝিয়ে বলে দিয়েছি, তুই এবার মেশিনটা ঠিক করতে যা। আচ্ছা ঠিক আছে। দাদা এসেছেন? বৌমা, ছায়াটা তোলো, মেশিনটা চেক করবো। ওকে দাদা, ভিতরে আসুন। আরে না না, এখানেই চেক করে নেবো। কি যে বলেন, ভিতরে আসুন। বৌমা, এসব কি করছো? চুপচাপ মেশিনে মোবিল ভরে দিয়ে চলে যাও, নইলে তোমার ছোট ভাই রাগ করবে। বউ, কি হয়েছে? দাদা মেশিন সারাতে আসেনি? হ্যাঁ এসেছিল তো। তাহলে যেভাবে মেশিনে ছায়াটা ঢাকা দেওয়া ছিল সেইভাবে আছে যে। এই, তুমি কি এই মেশিন সারতে পাঠিয়েছিলে? কেন, ঘরে আর কি মেশিন আছে? স্বামী, তোমার দাদা আমার পার্সোনাল মেশিনে মোবিল ভরে দিয়ে চলে গেছে। দাদু দাদু, ঠাকুমা কোথায় গো? ঠাকুমা বাড়িতে নেই। কি হয়েছে আমাকে বল না। আমার ছেলেটার 5 বছর বয়স হয়ে গেল, এখনো দুধ ছাড়ছে না। কি করি বলো তো? আমার এই 70 বছর বয়সে এখনো তো ঠাকুমার দুধ ছাড়তে পারিনি, আর ও তো 5 বছরের শিশু। কি দেখছি যেভাবে তোর মুখে আমি মুতে দিব, জানিস তো? কেন সোনা, কি এমন করলাম যে তুমি আমার সাথে এরকম করতেছো? আবার 7 বছর থেকে প্রেম করলাম, তারপরে তোমাকে বিয়ে করলাম, তাও তুমি আমাকে বিশ্বাস করতে পারলে না গো। হালুয়া, আমি আবার কি করলাম যে তোমায় আমি অবিশ্বাস করব? কি আবার, তুমি যে ঘরে সাপ পুষে রেখেছো, কই আমাকে তো বলনি? সাপ? কিসের সাপ? কই দেখলে সে সাপ? আরে কই আবার, কালকে যে তুমি ঘুমিয়েছিলে, তোমার লঙ্গির ভিতরে তো ফোনা তুলে দাঁড়িয়েছিল। জানো, সাপটা তো 2টো ডিমও দিয়েছে। ডাক্তার বাবু। হ্যাঁ বলুন। 2 দিন ধরে না সারা শরীর খুব ব্যথা বাঁধছে। আচ্ছা, नहीं 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 सारुण के यहाँ कुछ तो गड़बड़ है। এই যে ওষুধটা কপালে ব্যথা হলে লাগাবেন। अच्छा, কোমরে ব্যথা হলে লাগাবেন। ঘাড়ে ব্যথা হলে লাগাবেন। পায়ে ব্যথা হলে লাগাবেন। কিন্তু ডাক্তার বাবু, আমার তো হলই না। कैसे कैसे लोग। এই ছাড়ুন তো, আপনারা এই মাপ নেওয়ার সুযোগে শুধু নোংরামি করেন। আর তা মাপটা নেব কিভাবে? এই বসুন তো, মাপ আমি দিচ্ছি। ये क्या हो गया? এই যে নিন মাপটা। हाँ ले आओ जल्दी, यहाँ बांध दो। কি গো, চলো শুরু করি। পাগল নাকি? জানো না দাদু খাটের নিচে শুয়ে আছে? তাহলে দাদুকে উপরে দাও, আমরাই নিচে যাই। চলো। আরে মাথা মোটা, খাটের শব্দটা না তো সাইলেন্ট করতে পারলে তুমি, কিন্তু আমার এই মুখের আওয়াজটা বন্ধ করতে পারবে তুমি? আর তাছাড়াও দাদুর খাটে সব অভ্যাস নেই। ঠিক আছে, তাহলে এক কাজ করো, তোমার যখন ভালো লাগবে তখন তুমি বলবে রসমালাই, আর যখন কষ্ট হবে তখন বলবে রসগোল্লা। ঠিক আছে, তাহলে ঝটপট শুরু করি। রসগোল্লা, রসমালাই, রসগোল্লা, রসমালাই, না না রসমালাই, না না রসগোল্লা। আরে দাদু কোথায় যাচ্ছো?
আমি বাড়ি চলে যাচ্ছি। আমি আর তোদের বাড়ি থাকবো না, আর জীবনেও আসবো না। কেন দাদু, কি হয়েছে তোমার? কাল সারা রাত ধরে 2 মাঘ বাতারে রসমালাই রসগোল্লা খেলি, আমাকে তো দিলিই না। উপরন্ত খাটের উপর থেকে আমার মুখে ফোঁটা ফোঁটা করে রস ফেলালি। হ্যাঁ রে, কোন দোকানের রসগোল্লা রে? রস এত নোনতা। আরে শোনা, তুমি একটু বোঝার চেষ্টা করো প্লিজ। আর কয়দিন পরে আমার ইঞ্জিনিয়ারিং এর পরীক্ষা আছে, পরীক্ষাটাই পাশ করলেই আমি তোমার বিয়ে করে নেব। তোমার ইঞ্জিনিয়ারিং পরীক্ষা পাশ করতে করতে অন্য কেউ আসে আমার ইঞ্জিনে মোবিল ঢালিয়ে দিয়ে যাবে। क्या हुआ है? पता नहीं भाई साहब, 2 दिन से पानी नहीं आ रहा है। हेलो।